কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় কর্মসূচি এক সপ্তাহ আমাদের এক সপ্তাহ এই যে সারা বাংলাদেশে অপপ্রচারের বিরুদ্ধে এক সপ্তাহ সাংগঠনিক সপ্তাহ হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন সারা বাংলাদেশে যেভাবে এই সরকারের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল যেভাবে অপচেষ্টা চালাচ্ছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সেসব কুচক্রী মহলকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যে কোনো চক্রকে মোকাবেলা করার জন্য তারা যতই অপচেষ্টা করুক, আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানই ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমরা কাজ করে যাব। তারেক রহমান ইতিমধ্যে যেসব কাজ করেছেন তার মধ্যে খাল খনন, বৃক্ষরোপণ, সারা বাংলাদেশে যে স্বাস্থ্যসেবা ক্ষেত্র যেভাবে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, আমাদের ফ্যামিলি কার্ড যেভাবে দিচ্ছেন, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বাংলাদেশের উন্নতির যে দিক যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় সেই ধারাবাহিকতাকে অব্যাহত রাখবো এবং বাংলাদেশে কিছু কুচক্রী মহল তারেক রহমানের কাজকে বিশেষ করে বগুড়ায় আপনারা দেখছেন, বগুড়ায় যে উন্নতির ধারা অব্যাহত রয়েছে সেটাকে ব্যাহত করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে। আমরা চাই বগুড়ায় যে দীর্ঘ 17 বছর কোনো উন্নয়ন হয়নি সেই দিকে কিন্তু কেউ কখনো চোখ তুলে তাকায়নি। আমরা চাই বগুড়ার উন্নয়নের জন্য বগুড়ার সকল ধর্মের লোক, শ্রেণীর লোক একযোগে হয়ে আমরা বগুড়ার উন্নয়নকে অব্যাহত রাখবো এবং বগুড়ার মাটিকে আমরা দীর্ঘ 17 বছর যেভাবে এখানে কোন ঠাসা করে রাখা হয়েছিল, আপনারা জানেন গতকাল আমাদের মীর শাহ আলম বক্তব্য দিয়েছেন যে বগুড়ায় নয় শুধু কুমিল্লায় কিন্তু সবচেয়ে বেশি বাজেট হয়েছে, আপনার কক্সবাজারে বাজেট হয়েছে, কিন্তু সংসদে বলা হয় বগুড়ায় সবচেয়ে বেশি বাজেট নেওয়া হয়েছে, গোপালগঞ্জের মতো বগুড়ায় নাকি সবচেয়ে বেশি বাজেট দেওয়া হয়েছে। এটাকে যেভাবে তিনি প্রোটেস্ট করেছেন, আমরা চাই সারা বাংলাদেশের মানুষ জানুক বগুড়ায় 1 নম্বরে নেই, বগুড়ায় উন্নতির দিকে এখনো পর্যন্ত প্রায় 17তম দিকে রয়েছে। তাই এই যে এনসিপি সহ জামাতের লোক যেভাবে বগুড়াকে নিয়ে অপপ্রচার করার চেষ্টা করছে, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় মাঠে থেকে প্রতিবাদ জানাবে, এই বলে আমি আমার কথা বলি এখানে শেষ করছি। শহীদ জিয়া অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমরক। আমাদের আমরা যে কোনো জায়গায় যে কোনোভাবে আমরা পালন করার চেষ্টা করছি, সেটা যেখানে অপপ্রচার হবে, যেখানে অপপ্রচার অপরাজনীতি হবে, সেখানেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তার বিদ্রোহ হিসেবে প্রতিবাদ ওই রাজপথের সেরা দল জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী যুবদল রাজপথের সেরা দল।